করে জনপ্রতিনিধিগণ দীর্ঘদিন যাবৎ এবং এই গ্রাম আদালতের ইতিহাস কিন্তু অনেক পুরানো। আমরা দেখেছি আগে চেয়ারম্যানের বিচার পঞ্চায়েত ব্যবস্থা থেকে শুরু করে, এবং এটা আসলে প্রতিষ্ঠিত একটা জিনিস এবং আইনগত ভিত্তি আছে এবং ভালো ইফেক্টিভ, এবং এখন তো রেঞ্জ অনেক বাড়ানো হয়েছে। তবে আমি এটা সকলের ন্যায় আমিও প্রত্যাশা রাখি যাতে একজন নির্বাচিত চেয়ারম্যান যাতে বিচার কার্য করার সময় যাতে দলমতের ঊর্ধ্বে থেকে তিনি বিচারক হিসেবেই যাতে করবেন, এটাই প্রত্যাশা রাখি। তাহলেই কিন্তু আপনার মানে এই আদালতটার গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি হবে। মানুষ যাতে মনে করে যে উনি অমুক পার্টির হইলেও বিচারের ক্ষেত্রে উনি একেবারে স্ট্রিক্ট, এই জিনিসটা যদি প্রতিষ্ঠিত করতে পারে তাহলে কিন্তু চেয়ারম্যানের অফিসে কিন্তু মানে লোকের মানে সমাগম বেশি হবে, মানুষ যাবে ন্যায় বিচারের জন্য। এখন আমি মনে করি যে আমাদের আজকের এই যে কমিটি আমরা যার যার অবস্থান থেকে যদি কিছু সচেতনতামূলক কাজ করতে পারি, বুদ্ধি পরামর্শ দিয়ে, তাহলে আমাদের দায়িত্বটা আমরা পালন হবে, এটা আমি মনে করি। যাই হোক, আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই যে আপনারা দীর্ঘক্ষণ আমরা বিভিন্ন তো আমি এই বিচার সংক্রান্ত বা মামলা মোকদ্দমা সম্পর্কে কথা বলে আলোচনা হলে যেটা করি সেটা হচ্ছে যে আদালতের বাইরে লিগ্যাল এইড বিষয়ে আমি একটা প্রচারণা করি, আর একটা করি গ্রাম আদালত বিষয়ে। তো আজকেও আপনি আমার ফোন চেক করে দেখবেন, আমি একজনকে পরামর্শ করছি লিগ্যাল এইডে যাওয়ার জন্য, একটা বড় সমস্যা পড়ছে। আর আজকে যে স্পেশালি এই আয়োজনটা হচ্ছে এই প্রচারটা, আমাদের এই সেবার বিষয়টা প্রচারটাকে আরো কিভাবে বড় পরিসরে দেওয়া যায়। তো আমি এসে শুনেছি যে আজকে 35 জন নির্ধারিত, প্রত্যেক কর্মসূচি বা বাস্তবায়নের ক্ষেত্রে কিছু সিন আনসিন খরচের একটা বিষয়। তো আমি আয়োজকদের প্রতি অনুরোধ করব এই ধরনের সেমিনারে যদি আমাদের মিডিয়া কর্মী যারা থাকে তাদের জন্য স্পেশালি সেটা সিনের মধ্যে হোক আনসিনে হোক, যদি সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পে 40টি ইউনিয়নে যে কার্যক্রম অব্যাহত আছে, সেখানে আমি ব্যবস্থা প্রবেশাধিকার বৃদ্ধি করা, সুনির্দিষ্ট উদ্দেশ্যে এক সুসংগঠিত গ্রাম আদালত ব্যবস্থার মাধ্যমে যেতে পেরেছি কিনা, ভূমিকা রাখতে পেরেছি কিনা, সেজন্য বলছি যে হা বা না। এবার নাও হতে পারে, কিন্তু আগামীতে আমরা যাব। 1 নম্বর প্রশ্নের উত্তর যদি হা হয়, তাহলে কি ধরনের ভূমিকা রাখছি? নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধা বঞ্চিত গোষ্ঠীর মানুষের ন্যায় বিচারের সুযোগ বৃদ্ধির কথা প্রচার করেছি, হ্যাঁ বা না? আচ্ছা, দেখো স্টুডেন্টরা বেশি জানলে আরো একটু বেশি, কারণ ওরা মোটামুটি একটু ম্যাচিউর থাকে, ওরা এটার মানে মেরিটস ডিমেরিটস সবই হচ্ছে কি ওরা বলতে, এটা আমার মনে হয় বেশি কাজে জানা। হাট বাজারে যদি আপনারা একটু ঢোল পিটিয়ে বা যেটা ওই যে এলাকায় বিভিন্ন তথ্য এভাবে যদি একটু তথ্য অফিস থেকে বা অন্য কোনো ওয়েতে হাট বাজারে যদি বিকালে একটু ঢোল পিটিয়ে বা মাইকিং করে যদি বলা হয় যে এই বিষয়ে গ্রাম আদালত কাজ করে এবং সাথে লিফলেট দিয়ে দেয়, খুব বেশি ইফেক্টিভ হবে। ধন্যবাদ। অনুমতি দিলে আমরা আবার তাদেরকে নিয়ে ট্রেনিং করবো। প্রধান যে কার্যগুলি আপনারা জানেন, নির্বাচিত প্রতিনিধি এবং হিসাব সহকারীদের প্রশিক্ষণ প্রদান, ইউনিয়নের পরিষদ অনুমোদন পেয়েছে, একটা হলো জেলা আর একটা হলো রায়পুর, বাকি আছে আর বাকি বেশিরভাগ ইউনিয়ন স্যারের কাছে চলে গেছে। আমরা ভেন্ডর নিয়োগ করছিলাম স্যার, ওরা ট্রাকে করে হট ফরম্যাটস নিয়ে এসে সব পৌঁছায় দিচ্ছে স্যার, যত লাগে সব দিন। কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে আইন ও নীতি পর্যালোচনা এবং সংস্কারের কাজ করা। গ্রামাঞ্চল 24 আপনারা জানেন 2024-এর আগে ছিল 75 উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি 16 ন্যায় বিচার আইনের শাসন এবং সকলের জন্য ন্যায় বিচারের সুযোগ নিশ্চিত করা।